এক গ্রামে থাকত রঘু নামের এক গরিব চাষা। তার বউ ছিল খুব হাসি খুশি, আর একটি গরু ছিল, তার নাম সুরভি। রঘু দিনরাত চাষ করে সামান্য কিছু ধান পায়, আর তার বউ রাত দিন খেতে খেতে তার সমস্ত ধান শেষ করে ফেলে। আর না শ্যামলী, তুমি এত খাও কেন? আমার খাওয়ার কোথায়? আহা, রান্না করলে বেশি খিদে তো পাবেই। তুমি একটু বেশি করে ধান নিয়ে আসো। আরে ধান আনবো কোথা থেকে? মজুরির টাকা তো শেষ। আরে সুরভিরও খাওয়ার নেই নাকি? আচ্ছা ঠিক আছে, শুনেছি গ্রামের দক্ষিণের বনে এক অদ্ভুত পেত্নী থাকে। তার নাকি একটা বড় চড়ুই ভাতি আছে। সেখানে রান্না করা খাবার কোনোদিন নাকি শেষ হয় না। আরে শ্যামলী, ওটাই তো দরকার, কিন্তু ভূত পেতনি ভয় লাগে। ভয় কিসের? পেত্নী নাকি মানুষকে খায় না, শুধু খেতে দেয়। সিদ্ধান্ত হলো কাল ভোরে রঘু যাবে পেত্নীর খোঁজে। এই বনে ভূতের সঙ্গে না দেখা হয়ে বাঘের সঙ্গে দেখা হবে বুঝি? এই কে 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 কে? সামনে এসে দাঁড়ায় এক ভুতুড়ে মহিলা, বিশাল দেহ, হাতে তার খুন্তি। আরে ভীতু মানুষ, আমি পেত্নী, তুই কে? আমি গরিব চাষি রঘু। খিদে পেয়েছে খুব। খিদে? আমার চড়ুই ভাতি খেতে খেতে তোর পেট ফুটবলের মতো ফুলে উঠবে। পেত্নী তার চড়ুই ভাতির দিকে রঘুকে নিয়ে গেল। দেখি কি অদ্ভুত জিনিস। চড়ুই ভাতিতে চারপাশে 4টে কড়াই, একটায় খিচুড়ি, একটায় মাছ ভাজা, একটায় পায়েস, আর একটায় আগুন নেই, কিন্তু হাঁড়ি ফুটছে, গন্ধ ছড়াচ্ছে। আহা, কত খাওয়ার! যা যা, বস, শুরু কর। রঘু খেতে শুরু করে। কি রে, আর খাবি? বউ শ্যামলের কথা মনে পড়ে গেছে, বলছি তার জন্য কিছু দেওয়া যাবে? তোর বউ তো খাদক মনে হচ্ছে। ঠিক আছে, একটা শর্তে। কি শর্তে? আমার চড়ুই ভাতি থেকে যা খাবার নেবে প্রতিদিন রাতে আমাকে গান শোনাতে হবে, নইলে ভাতি বন্ধ। এ তো অনেক সহজ, আমার বউ গান গাওয়ায় একদম ওস্তাদ। তোর বউ যদি গান না গায়, ভোরের আগে সব খাবার ফিরিয়ে আনবি। নিশ্চয়ই নিশ্চয়ই। আরে বাহ, আজ তো রাজা হয়ে এসেছো। এত খাবার কোথা থেকে? পেদনির চড়ুই ভাতি থেকে। তবে একটা শর্ত আছে। কি শর্ত? প্রতি রাতেই তোমাকে পেদনির জন্য গান গাইতে হবে। আচ্ছা, গান গাইবো, খাও আগে। সবাই খুশি হয়ে খায়। সুরভিও খেয়ে খেয়ে মোটা হয়ে যায়। গান গাও, গান। আহা কি আনন্দ আকাশে বাতাসে। খারাপ না, চলো আজকের জন্য মানলাম। গ্রামের মোড়ল দেখে রঘুর অবস্থা পাল্টে গেছে। মাটির ঘর থেকে পাকা ঘর, শ্যামলীর গলায় সোনার নেকলেস, এবং সুরভি মোটা হয়ে গেছে। এত টাকা কোথা থেকে পেলি? কোনো চুরি ডাকাতি করেছিস নাকি? আরে না, ওই পেদনির চড়ুই ভাতি থেকে। ও, পেদনির চড়ুই ভাতি, তাই আমাদেরকেও খাওয়া দে। পেদনি অনুমতি দিলেই ঠিক আছে, আজকে রাতেই চলুন। রাতে পেত্নীর সামনে গ্রামবাসী। কে এরা? গ্রামবাসীরা একটু খাবে। ঠিক আছে, তবে গান, গান চাই সবাই মিলে। খিচুড়ি দাও, আমার পেট বড়। সুর পুরো বেসুরো। পেত্নী কান চেপে ধরে ধপাস করে বসে পড়ে।
আমার ভাতই ফেটে যাবে। আমার ভাতের নিয়ম ভাঙলে আমি রেগে যাব। মোড়ল দৌড়ে পালিয়ে যায়। পেতনি রঘুকে পাশে ডেকে নেয়। রঘু, আমি তোর উপর ভরসা করি। তুই এক কাজ কর, একটা নতুন ভাতি বানা। চড়ুই ভাতির তুলনায় ছোট। ওর নাম হবে পাঁচুই ভাতি। ও, মানে পাঁচই ভাতি, মানে 5টা কড়াই। না, 5টা নয়, 5 রকমের নিয়ম। 1 নম্বর, কাউকে বললে ভাতি বন্ধ। 2, রাত ছাড়া খোলা নয়। 3, গান ছাড়া ভূতের খাবার বাড়ে না। বউ গান না গাইলে খাবার কমে। 5, চোর চুরি করলে সব খাবার টক ঝাল তেতো হয়ে যাবে। বাহ, এ তো বেশি ভালো। তবে শোন, আমি আসলে খারাপ ভূত নই। আমার জীবনকাল শেষ হলে যে আমার ভাতি ভালোবাসবে তাকে আমি আশীর্বাদ দিয়ে চলে যাব। রঘু মন দিয়ে সব শেখে। চোরের আগমন। এক রাত চোরেরা ভাবে চুপি চুপি এসে রঘুর ভাতি চুরি করে নেবে। এই ভাটিটা আমাদেরই হলো, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো। হ্যাঁ, ভাতি ছুতেই ঠাস, বুম, ধপ আওয়াজ। সব খাবার থেকে জলজলে মরিচ বোমা ছুটে আসে। চোরেদের মুখে উড়ছে লঙ্কা গুঁড়ো। সবাই চিৎকার। আগুন 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 আগুন! শাস্তি পেলি? আরে বাঁচাও বাঁচাও, ওদের একটু জল দাও। পেতনির বিদায়। রঘু, আমার সময় হয়েছে। ভালো মানুষদের সুখ দিলাম, এবার বিদায়। আর দুঃখ করিস না, আমি আশীর্বাদ দিলাম। এই ভাতি মানুষকে খাওয়াবে, কখনো কাউকে তাড়াবে না। আজ গ্রামে মেলা। রঘু ও তার বউ শ্যামলী বড় হাঁড়ি থেকে সবাইকে খাবার দিচ্ছে। যে ভাগ করে খায় তার ঘাটতি থাকে না। পেতনির চড়ুই ভাতি আমাদের তাই শেখায়, ভালোবাসা এবং দয়া জাদুর থেকেও শক্তিশালী।